প্রিয় দর্শক, মাছ মাংস খেয়ে যখন একঘেয়ে ধরে, ঠিক সেই সময়ে বেশ কিছু বন্ধু-বান্ধব মিলে এমন একটা ভর্তা দিয়ে দারুণ জমে যাবে। সাথে পাতলা ডাল আর এরকম একটা ভর্তা। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। বড় সাইজের একটা বেগুন নিয়েছি যেহেতু আজকে আমরা অনেকজন খাবো এটা। আর মাঝখান থেকে একটা ফালি আমি যেভাবে তরমুজ কাটা হয় সেভাবে একটা টুকরো তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ ফালি করে দিলাম অনেকগুলো, সাথে লঙ্কা দেব, বেশ কিছু লঙ্কাগুলোকে একদম ভিতরে বসিয়ে দিয়েছি, রসুনগুলোকে দিয়েছি বসিয়ে, পেঁয়াজ রসুন আর দিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা। আজকে কিন্তু আর কোনো পোড়া লঙ্কার ব্যাপার নেই। যারা এভাবে দিতে স্বাচ্ছন্দ্য ফিল করেন না তারা কিন্তু লম্বালম্বিভাবে উপর থেকে নিচ পর্যন্ত টান দিয়ে আস্তে আস্তে করে পেঁয়াজ লঙ্কা বা রসুনগুলোকে ভিতরে দিয়ে তারপরে কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। এভাবে দেওয়ার পরে যখন বেগুনটা কুঁচকে যাবে তখন কিন্তু একটু সাবধানে কাজটা করতে হবে। এভাবে দিয়ে আটকে দিলাম। এবারে কোনো টুথপিক দিয়েও এটাকে আটকে দেওয়া যেতে পারে। আবার আমি উপর থেকে একটু ময়দা বা আটা গুলে উপর থেকে একটা আবরণের মতো দিয়ে দেবো, যাতে আগুনে পুড়ে গিয়ে এটা শক্ত হয়ে যাবে, ভিতরের যে রসটা সেটা কিন্তু তেমন একটা বাইরে বেরোতে পারবে না। ঠিক এভাবে দিয়েছি। এরপর উপর থেকে একটু তেল মাখিয়ে নিলে আরও ভালো। আর বেগুন যখন আমরা পোড়া দেব কিংবা এভাবে পুড়ে নেব, বেশিরভাগ সময় আমি ফ্রাইং প্যানে এটাকে পুড়ে থাকি, তাহলে নিচে পড়ার সম্ভাবনা কম থাকে। রসটা উনুনের মধ্যে পড়ে গেলে অনেক সময় কালচে হয়ে যায়। এরপরে উপরে তুলে আস্তে আস্তে সমস্ত পাশগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পোড়ে নেব। সুপ্রিয় দর্শক, এই বেগুন পোড়ার ফ্লেভার এখন কিন্তু ঘরটা একদম মোমো করছে। আর শেষ দিকে আমরা উনুনের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে রসটাকে আস্তে আস্তে টানাতে হবে। প্রথম যখন আমরা বেগুন সিদ্ধ কিংবা পোড়া দেব তখন কিন্তু উনুনের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকতে হবে, তা নাহলে কুঁচকে যেতে পারে। বড় সাইজের বেগুন হলে একটু ধৈর্য নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 8 থেকে 10 মিনিট সর্বোচ্চ সময় লাগে, তাহলে কিন্তু চমৎকার একটা স্মোকি ফ্লেভার ভর্তা আমরা বাড়িতেই অনায়াসে পেতে পারি। খরচও কম, বানানো সহজ, খেতেও সুস্বাদু, গরম গরম ভাতের সাথে অদ্ভুত একটা টেস্ট। পোড়ানো হয়ে গেছে, উপর থেকে আস্তে একটা সাইড থেকে একটু ছোলা কিংবা খোসাটাকে ছড়িয়ে নিলাম। এবারে চামচের সাহায্যে লম্বা করে খুলে নেব। আর প্রথম অবস্থায় বেগুনটা তো আমরা দেখেই নিয়েছি যে পোকা ছিল না, তবুও এরকম যখন পোড়ানো হয়ে যাবে তখন একটু আস্তে করে ভালোভাবে দেখে নিতে হবে। যে জায়গাটা পোকা থাকে সেটা কিন্তু শক্ত থাকে, সেটা চামচের সাহায্যে আস্তে তুলে ফেললেই কিন্তু পারফেক্ট একটা ভর্তা আমরা পেতে পারি। ছোলাটা যেহেতু একদম পুড়ে গেছে, চারপাশ থেকে খোসাটাকে ছাড়ালে কালচে কালচে একটু অল্প অল্প ছোলা উঠে আসার সম্ভাবনা থাকে। ঠিক সেই কারণে চামচ দিয়ে আস্তে আস্তে এভাবে করে পোড়া বেগুনটাকে আমরা আস্তে তুলে নিলাম। আর আলাদা করে বেগুন পেঁয়াজ কোনো কিছু ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। একই সাথে পেঁয়াজ রসুন লঙ্কা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। পোড়া লঙ্কার এক ধরনের টেস্ট, আর এভাবে একবার হলেও খেয়ে দেখবেন, খুবই টেস্টি। একটা বড় সাইজের বেগুনে অনেকটা কিন্তু পেয়েছি, আর ভর্তা হতে হবে ঝাল ঝাল, তাহলে অল্প ভর্তা দিয়ে যেমন বেশি মানুষ খেতে পারবে তেমনি কিন্তু বেশি ভাতও খাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো রসুন পেঁয়াজ সব একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বাইরে থেকে আমরা অ্যাড করলাম ধনে পাতা, সাথে সর্ষের তেল এবং পরিমাণ মতো নুন। নুনের সাথে একটু ধনে পাতাটাকে চটকে মেখে নেব। তার মধ্যে বেগুনটা প্রায় ঠান্ডা হয়ে যাবে। কুসুম গরম কিংবা একটু ঈষৎ উষ্ণ গরম গরম ভর্তা আর গরম ভাত কিন্তু খেতে বেশি সুস্বাদু। এবারে মেখে নিলেই কিন্তু দারুণ মজার, খুব সহজে স্মোকি ফ্লেভারের বেগুন পোড়া কিংবা বেগুন ভর্তা হয়ে গেল। আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, মতামত জানাবেন, শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।